এবং ভালোবাসা দিবসের শুভেচ্ছা। হ্যাঁ, অনেক ভালো লাগতেছে, চারিদিকে অনেকেই এসেছে, যেহেতু ভালোবাসা দিবস এবং ফাল্গুন একই সাথে পড়েছে, সবাই অনেক আনন্দ করছি। আমার খুবই ভালো লাগে বসন্তের এই প্রথম প্রহরটা উদযাপনটা দেখতে এবং আসতে, কালারফুল সব কিছু। আর আমি চাই যে আমার ফুলটাও তার এই ফুলের এই যে ফুল ফুটলো প্রকৃতিতে, সে সুন্দর করে এটা উপভোগ করুক। আমি চাই আমার মা সুন্দর করে এটা দেখুক, তাই আমি ওকে নিয়ে এসেছি। ফাগুন আসার আগে মনে যেন কেমন যেন একটা রং লাগে, একটা অন্যরকম অদ্ভুত ভালোবাসা। ভিতরে অনেক শূন্যতা আছে, কষ্ট। যেমন আজকে সকালে চলে আসলাম অনেক আনন্দে, উঠে এসে সবাইকে, সব ধরনের মানুষকে দেখতে পাচ্ছি, ভালো লাগছে। একটা শূন্যতা আছে, আমার বেস্ট ফ্রেন্ড যদি কাছে থাকতো, যেহেতু অনেক দূরে, তারপরেও ওই দুঃখটা হারিয়ে যাচ্ছে এত আনন্দ দেখে বাঙালি সংস্কৃতি। আমার খুব ভালো লেগেছে, এখানে আমি নেচেছি, ছবি তুলেছি, তারপর হচ্ছে আমি আমার বোনের সাথে খেলেছি, ফুল পেয়েছি, আর অনেক কিছু করেছি, পরে আরো করব। তুমি আরো আসতে চাও এখানে? হ্যাঁ। কার সাথে এসেছো? মা, বাবা আর আমার বোন। আমি সবসময় বসন্তের মানুষ, আমার বসন্ত পালন করতে সবসময় ভালো লাগে। তবে যেহেতু এখন ইদানিং গত 2-3 বছর ধরে ভালোবাসা দিবস এবং বসন্ত দুটো একই দিনে এসেছে, তো বসন্তে চেষ্টা করি ভালোবাসার মানুষগুলো ভালোবাসা নিয়ে থাকার, রঙিন থাকার। কোনো স্পেশাল মানুষ আপাতত নেই। আমি আমার বন্ধু বান্ধবের সাথে এখানে এসেছি চারুকলা প্রোগ্রাম দেখতে। তো সারাদিন বন্ধু বান্ধবদের নিয়ে প্ল্যান আছে। প্রতি বছর আসি না, এইবার যেহেতু বন্ধের দিন এসেছি। আমরা খুবই গর্বিত যে আমরা আজকে এই জায়গা দাঁড়িয়ে আমাদের সংস্কৃতি নিয়ে খোলা মনে কথা বলতে পারছি। আমাদের এই বলা, আমাদের এই পথ চলার ভিতরে কোনো বাধা নেই। তবে আমরা একটা জিনিস সমগ্র বিশ্বকে জানিয়ে দিতে চাই, আমরা এমন একটা বাংলাদেশে এখন বসবাস করছি, যেই বাংলাদেশের সংস্কৃতি, যেই বাংলাদেশের অবস্থান এখন সমগ্র বিশ্বে উদীয়মান সূর্যের মতো উজ্জ্বল এবং প্রজ্বলিত। আমরা চাই আমাদের এই সংস্কৃতি আজীবন 1000 বছর বেঁচে থাক। আমরা চাই আমাদের এই সংস্কৃতি সমগ্র বিশ্ব অনুকরণ করুক, অনুসরণ করুক। সকাল সকাল চলে এসেছি বাচ্চাদেরকে নিয়ে, ওরা আসলে দেশীয় সংস্কৃতি জানুক, বুঝুক, চিনুক, বাংলাদেশকে জানুক। এইটাই প্রত্যাশা সবসময়। সভ্য সুন্দর বাংলাদেশের জন্য, আগামী বাংলাদেশের জন্য ওদেরকে আমাদের সংস্কৃতির সাথে পরিচয় করানো অবশ্যই দরকার। আমি বলবো সব বাবা মায়েদেরই এটা করা উচিত, সন্তানকে অবশ্যই এই শিক্ষাটা দেওয়া উচিত, আমাদের সংস্কৃতি, বাংলা সংস্কৃতি, বসন্ত। আর ওরা অনেক খুশি, তারা খুবই সাজুগুজু করেছে, একরকম শাড়ি পরেছে, ওরা 2 বোন। নাচলাম, রং মাখলাম, ছবি দেখলাম, নাচ করলাম। এটা হচ্ছে যে ভালোবাসাটা আসলে একটা বিশাল একটা বিষয়। এটার জন্য দিবস মানে এটা একটু কেমন যেন, আর এটা একটু মানে আমাদের বাঙালি সংস্কৃতির সাথে যায় না, বসন্তটাই যায়। বসন্ত হচ্ছে 6 ঋতুর সর্বশেষ ঋতু। আর বসন্তের মাধ্যমে হচ্ছে আমরা নতুন ঋতুকে পাই এবং তার সাথে সাথে আমরা নতুন মানুষের সাথে আবার নতুন করে আমরা যোগাযোগ স্থাপন করি। কোকিলের ডাক শুনি, যেগুলো আমাদের মনকে অনেক বেশি স্বাচ্ছন্দ্য বোধে নিয়ে আসে। আমি এখন বসন্ত উৎসব করছি, বাঙালি সংস্কৃতি যেহেতু বসন্ত অনেক ভালো, অনেক সুন্দর করে বসন্ত পালন করতেছে। ডেকোরেশনটাও বেশ ভালো হয়েছে আগের বারের চেয়ে। এবার মানে যেহেতু শুক্রবার মানুষজন একটু বেশি এসেছে, অন্যবার তো মানে উইকডেজে পড়ে, তো মানুষজন কম আসে, এইটাই। আমরা এমন একটা বাংলাদেশের অপেক্ষায় ছিলাম, সেই বাংলাদেশটা আমরা এখন পেয়েছি। আমরা চাই, আমরা এই প্রত্যয় ব্যক্ত করতে চাই এই বসন্ত থেকে আগামী সকল বসন্ত নির্বিঘ্নে সমগ্র মানুষ একত্রিত হয়ে সমগ্র বাংলাদেশ উদযাপন করবে। আজকে ওরকম প্ল্যান নেই একসেপ্ট করার, তারপরে যদি ব্যাটে বলে মিলে যায় একসেপ্ট করতে পারি। খুবই কেয়ারিং একজন পার্সন চাই, যে হচ্ছে আমাদের খুব প্রায়োরিটি দেবে, হচ্ছে মানে এই তো ভালোবাসার। যদি ফ্যামিলি না মেনে নেয়, ফ্যামিলি মেনে না নিলে ভেঙে যাবে। ঠিক আছে, অপসংস্কৃতি সব সময়ই থাকবে, তবে বাঙালি জাতি এমন একটা জাতি, বাংলাদেশের সমগ্র মানুষ এই অপসংস্কৃতিকে রুখে দিয়ে
তারা তাদের নিজস্ব সংস্কৃতিকে সমগ্র বিশ্বে ছড়িয়ে দেবে, এরকম সমস্ত মানুষের ভেতরে এই প্রত্যাশা সবসময়ই থাকে। কারণ ফ্রেন্ডের মনে রং লেগেছে, বসন্তে সে বাসন্তী আজ। কোনটা বেশি উদযাপন করতে ভালো লাগে? দুটাই লাগে, দু রকমের মাথায় দু রকম। ওর জন্য দুটাই ভালো, আমার জন্য বসন্তটা বেশি ভালো। থ্যাংক ইউ। ছোটোবেলায় হয়তো বাবা মার সাথে ঘুরতে আসতাম, যেমন ছোটো শিশুরা আজকে এসেছে, আর আজকে নিজেরা এসেছি, নিজেরা এনজয় করছি। এই তো প্রিয় মানুষ? সবার ভালোবাসার মানুষ সেটা থাকে। আমার বাবাকে অনেক ভালোবাসি, তিনি এখন এই দুনিয়াতে নেই, কিন্তু আমি সবসময়কার জন্য আমার বাবাকে অনেক বেশি ভালোবাসি। আমার প্রিয় মানুষ বলতে আমার বাবা মা, আর আমি তাদেরকে অনেক বেশি ভালোবাসি। আমি সবসময় চাই যে আমার বাবা মা যাতে এমন স্থানে থাকুক সবসময়, যাতে তাদেরকে কেউ কখনো খারাপ কিছু বলতে না পারে, কারণ তারা আমার কাছে সর্বশ্রেষ্ঠ হচ্ছে পিতামাতা, যাদের স্থান হয়তো আমি যতই উপরে রাখি না কেন আসলে আমার মন ভরবে না। ফাগুনটা অন্যরকমভাবে উদযাপন হচ্ছে, ভালোবাসা দিবস, ভালোবাসার মানুষদের সাথে নিয়ে। বিয়ের আগে প্রিয় মানুষ এরকম কিছু নাই, বাট হচ্ছে হ্যাঁ ভালোবাসার মানুষ বলতে বন্ধুরা আছে, ওরা আসতেছে, ওদের জন্যই ওয়েট করতেছি। ওরা আসবে, ছবি তুলবো, এখানে ঘুরবো। তো পছন্দের মানুষ বলতে যে বন্ধুরা আসতেছে, ওদের সাথেই ঘোরাঘুরি করবো। মানে এইভাবে আসলে বলা যায় না, মানে হুট করে একটা মানুষও অ্যাকসেপ্ট করা এমনিতে যায় না, বাট ফুলের ব্যাপারে একটু বেশি বলতে পারেন কনসার্ন, তো ফুল হয়তো নিয়ে নিতে পারি। তারপর রিপ্লাইটা কি আসবে? না দেখুন, এমনি হুট করে কখনো কিছু হয় না, তো সময়ের ব্যাপার। থ্যাংক ইউ আসবে নাকি আই লাভ ইউ টু আসবে? থ্যাংক ইউ, অবশ্যই থ্যাংক ইউ। ভালো লাগছে, বাচ্চাদেরকে নিয়ে এসেছি, বাচ্চারা মজা করছে, এখানে অনেক ছবি উঠাচ্ছে, দেখে খুবই ভালো লাগছে। প্রতিটা ডে মানে হচ্ছে আমাদের একটা উৎসব মানে আমাদের একটু সেল ভালো, আর সেল ভালো মানে দেশের পরিস্থিতি ভালো হলে অনেক ভালো হয়। এখন এই বছরটা আমার মনে হচ্ছে মানুষের চাহিদা আছে, কিন্তু যতটুকু পরিমাপে চাহিদা আছে অতটুকু মানুষ দিতে পারতে না। সব কিছুর দামই তো বেশি, যার জন্য মানুষ সামলাইতে পারে না। প্রতি অকেশনই কিছু ফুলের দাম বেরিয়ে যায়, মানে এটা চাষিরাই মানে বাড়তি রেটটা নেয়, যার জন্য আমাদেরও বাড়তি সেল করতে হয়। আসলে ভালোবাসা দিবসে যেমন গোলাপ ফুল চলে, ফাল্গুনের জন্য যেন হলুদ ফুল চলে। এটা মূলত ফেয়ার যারা ওদেরই জন্যই বেশি, আর ভালোবাসা বলতে ফ্যামিলি সবাইকেই অনেকে ফুলের অনার করে।